পড়ে যাচ্ছে দেখেন, ওয়াও ওয়াও পড়ে যাচ্ছে, ও মাই গড। উনি কিন্তু অনেক ব্যথা পেয়েছে। আসলে এভাবে কিন্তু কষ্ট করে ভিডিও করা হয়, ভিডিও ভাইরাল করতে হলে কষ্ট অবশ্যই করতে হবে। দাও দেখলেন, আসলে টিকটক ভিডিও আমরা কিন্তু নর্মালি দেখে চলে যাই, কিন্তু একটা ভিডিও শ্যুট করতে আসলে কতটুকু কষ্ট হয় শ্যুট না দেখলে আসলে বোঝা যায় না। ভাই আপনার অনুভূতি কি, যে এত কষ্ট করলেন, মানে মানুষ এটা কিভাবে দেখবে? জানি না, দর্শক বিনোদন দেওয়ার জন্য আমাদের কাজ। আচ্ছা যতটুকু পারি তাদেরকে বিনোদন দেওয়ার জন্য ইচ্ছা করি। আচ্ছা তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে, হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা। একটু ভালোবাসা দিবেন। তো টিকটকের সাথে আসলে কতদিন ধরে? আমি টিকটকে নাই, আমার ফেসবুক পেজে আছে। আমি আচ্ছা, এটা পেজে দিবেন? হ্যাঁ, পেজে দেবো। আর টিকটক একটু মাঝে মাঝে করি, মানে একটু ভালো লাগার জন্য। আচ্ছা, তো পারিবারিকভাবে মানে কোনো বাধার সম্মুখীন হয়েছে? আছে ভাই, আমার বউ হলো এসপি। আচ্ছা ও যদি কোনো রকম দেখে যে আমি কোনো মেয়ের সাথে একটা ভিডিও করছি, আচ্ছা, তাহলে লিভ মাই ফিনিশ। আজকে খবর আছে? খবর আছে। তাহলে এটা যখন আপলোড করবেন তখন তো সারা দেশে না, আগে ব্লক মারি দেই, 72 ঘন্টা ব্লক মারি দেই। আচ্ছা ভাই সব কিছু বাদ, হ্যাঁ আগে প্রথম ফার্স্ট টাইম ফ্যামিলিকে খুশি রাখতে হবে। ফ্যামিলি যেগুলো গাইডলাইন মানি চলতে বলে সেগুলো মানি চলতে হবে। আর বিশেষ করে সবার প্রতিটা মানুষের আগে সর্বপ্রথম সেফটি ফার্স্ট। অবশ্যই, যেটা করলে আমার খারাপ হবে, আমাকে অনেকে খারাপ ভাববে, আমি সেটা করব না। না করে ভালো। কিন্তু এটা করে যে খাতে হবে তাও না, জাস্ট একটু বিনোদন। আচ্ছা আচ্ছা লাইফ মাই এনজয়। আচ্ছা, 2 দিনের দুনিয়া, খাওয়া দাওয়া। তো ভাইয়ের পেজের নামটা কি? আমার হৃদয় হৃদয় ভাই। হৃদয় ভাই দিলে বাংলা না ইংরেজি? এটা বাংলা, ইংরেজি। ইংরেজি না? আর একটা আছে হলো এনটি এমটি এনটি এনটি চৌধুরী। চৌধুরী। আচ্ছা, আপনারা জানেন একটা গানের পিছনে কিন্তু অনেক মানুষের অবদান থাকে, যেমন টিকটকের পিছনেও কীরকম একটা গান সুন্দর করে লিখতে হয়, এটার সাথে মিউজিক আছে, তারপরে অভিনয়। তো আমরা এখন ক্যামেরাম্যানের সাথে কথা বলবো। একজনের অবদানে কিন্তু একটা টিকটক ভিডিও হয় না। তো এই হচ্ছে ভাই ক্যামেরাম্যান, ওনার অস্থির ক্যামেরা দেখে আমি মুগ্ধ, যার কারণে ওনার সাক্ষাৎকার নিতে বাধ্য হয়েছে। তো ভাই আপনার এক্সপিরিয়েন্স সম্বন্ধে একটু বলেন। আসলে আসসালামু আলাইকুম। আসলে আমি ক্যামেরা চালাই না, তো আজকে আসছি বন্ধুরা মিলে একটু মজা করতে, আমরা ভিডিও করতে আসিনি আজকে। তো তার মধ্যে বন্ধু বান্ধব বলতেছে যে ভিডিও করতে হবে, তো আমার ক্যামেরাম্যান আজকে ছুটিতে আছে। আসলে আমি ফেসবুক পেজ আর ইউটিউবে কাজ করি, তো আসলে আমি কোনো সময় জানে ইমোশনালভাবে ক্যামেরা টানি না, যদিও কারো ক্যামেরা টানি, আমি খুব কেয়ারফুলি ক্যামেরা টানি। তো যাই হোক, আপনাদের কাছে ভালো লাগছে আর সবার কাছে জানি না কেমন লাগছে। তো আমি এক্সপিরিয়েন্স, আমি 12 বছর ধরে অনলাইনে। আচ্ছা, তো আমার ইউটিউব চ্যানেল আছে ডিজেরাজ 777 1.3 মিলিয়ন। Oh আর আমার পেজ আছে দুইটা, ডিজেরাজ 777 পেজ, আর একটা আছে হাসিরাজারাজ 777 পেজ। আচ্ছা, আপনি তো সোশ্যাল মিডিয়ায় অনেকদিন ধরে আছেন, তো যারা নতুন, মানে ভিডিও ভাইরাল হচ্ছে না, ফর ইউতে যাচ্ছে না, সবাই ব্যস্ত, এদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? মানে কিভাবে ভাই আসলে কি, এখানে নিজের করণীয় ছাড়া অন্যর করণীয় কিছু নেই। আপনি ভালো কন্টেন্ট করেন, বোঝার মতো সামাজিক কন্টেন্ট করেন, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। কারণ আপনি অসামাজিক ভিডিও করলে কেউ দেখতে চাবে না। আপনি সামাজিক ভিডিও করেন, নিজের কষ্ট করে আপনারা ভিডিও করেন, কন্টেন্ট আপনারা যে ফিল্টার লাগান, আসলে ফিল্টার লাগালে ভিডিও জীবনে ভাইরাল হয় না। আচ্ছা, আপনি অরিজিনাল ভিডিও করবেন, ক্যামেরা দিয়ে করেন, 2 টাকার ক্যামেরা হোক, ছোটো ক্যামেরা হোক, সমস্যা নাই, নর্মাল ক্যামেরা হোক, ভিডিওটা অ্যাকচুয়ালি ভালো করবেন। আর ভালো বলতে কি, আপনি ইফেক্ট লাগাবেন না, দেখবেন যে ইনশাল্লাহ আমার কথা রাজ মেবি বিফলে যাবে না, ইনশাল্লাহ ভিডিও ভাইরাল হবে। আর যদি বিশ্বাস না হয়, আমি একটা 11,000 টাকা দিয়ে সেট কিনছিলাম আজকের থেকে আরও 8 বছর আগে। তো একটা ভিডিও করছিলাম, 5 মিলিয়ন লাইক পাইছি। সেটা হলো আমার অনেক কষ্টের একটা ভয় ছিল, ঠিক আছে। তো যাই হোক, ভাইরা আসছে আজকে, আমি কোনো সময় জানি দেখি নাই। তো আপনারা শুনলেন, আসলে সোশ্যাল মিডিয়ায় প্রচুর শ্রম দিতে হয়, আসলে শ্রম ছাড়া কখনোই সফল হওয়া যায় না। তো ভাই কিন্তু আজকে ওই যে 2 মিলিয়ন 3 মিলিয়নের কথা গল্প শোনাইলো, এগুলো কিন্তু একদিনে হয় নাই, উনি দীর্ঘ 12 বছর, এক যুগেরও বেশি সময় ধরে অনলাইন বা সোশ্যাল মিডিয়া রয়েছে। তো ভাই আপনি ব্যক্তি জীবনে কি করেন? ভাই ব্যক্তিগত জীবনে আমি আসলে গার্মেন্টসে জব করি। আর আসলে কষ্টের জীবনে কষ্ট কথায়, পাশাপাশি আমি ইউটিউব চ্যানেলে কাজ করি। আর যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে চান, আমার ইউটিউব চ্যানেলে যাবেন, আমার বায়োতে লিঙ্ক দেওয়া আছে। অথচ আমি বলে দিচ্ছি ডিজেরাজ 777 ইউটিউব চ্যানেল, এই নামে ইউটিউব চ্যানেল, পেজ, অল এভরিথিং, ইনস্টাগ্রামার সবই আছে। তো আমি একটাই বলবো সবার উদ্দেশ্যে, আপনারা ক্যামেরা যতই নর্মাল হোক, কন্টেন্ট 100% ঠিক মতো করবেন, ইফেক্ট লাগাবেন না, ইনশাল্লাহ ভিডিও ভাইরাল হবে, কথা দিলাম। এই স্বার্থের দুনিয়াতে আসলে কেউ কারো আপন নয়, শুধু একটাই আপনজন হয়, সে হলো জন্মদাতা মা। রাইট রাইট। তো ভাই অনেক মূল্যবান কথা বলছে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ।